গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় তুরাগ নদী পার ঘেঁষা আঞ্চলিক সড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়েছে। এতে নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যদিও জেলা প্রশাসক বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে পড়েছে সড়কের একাংশ। মোর্শেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। গত 2 সপ্তাহ আগে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় তুরাগ নদীর পার ঘেঁষা আঞ্চলিক সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এর কয়েকদিন পর সড়কটির বেশ কিছু অংশে ফাটল দেখতে পায় স্থানীয় লোকজন। এর মধ্যে গত শনিবার রাতে সড়কটি ধসে পড়ে। সড়ক উদ্বোধনের আগেই এমন বেহাল অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সড়কটির নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এলাকাবাসী হিসেবে রাস্তাটা আবার ফিরে কন্ট্রাক্টরে করে দিব, সুন্দর মতো করে দিব, যেভাবে আমরা চলা পারি। দীর্ঘ 100 বছর পরে এই রাস্তা আমরা এই সমান কেদা দাইঠা এই কাশিমপুর গেছি। এটা 5-7 দিন আগে রাস্তাটা মাঝখানে ফাটল ধরছে। তো ফাটল ধরার পর এলাকার লোকজন বলতেছে একটা রটের গাড়ি আসছিল। তো আসার পর রটের গাড়ি নতুন কাজ হয়েছে, এই কারণে হয়তো বা ফাটলটা ধরছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান জানান, প্রাথমিক অবস্থায় ঠিকাদারের কোনো গাফিলতি দেখছেন না। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না, এই কারণে যে নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে। আপনারা দেখেছেন এ পাশে যতটুকুন জায়গা, ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আমাদের তথ্যপাত্র যেটুকুন আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যতটুকুন দেখেছেন, তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। পুনরায় সড়কটি নির্মাণ ও ধসে পড়ার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ কমিটি গঠন সহ কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।